সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর গত ভিডিওতে দেখিয়েছি বাবার বাড়িতে এসেছি, আর এরপরে আর শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার লাগানো কিছু ফুল গাছ আছে, গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আরস তো সকাল হয়েছে দেখেই বের হয়ে গেল আব্বার সাথে, বেশি দূর যায়নি, আবার ঘুরে চলে এসেছে। আর গাছগাছালিগুলোর কী অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই গাছগুলোর যত্নার্থে সোনিয়া করতো, বাট ও এখন আমার কাছে থাকার কারণে খুব একটা যত্ন করতে পারে না। আম্মা যতটুকুই পারে পানি দিয়ে রাখে আর কি, মানে বাঁচিয়ে রেখেছে এই আর কি। আর এখানে আমার লাগানো একটা ডালিম গাছ ছিল, কিন্তু গাছটা আম্মা কেটে ফেলেছে, বললো যে এত ঝুপড়ি ঝাপড়া হয়েছে, মানে এখানে মানুষ দাঁড়িয়ে থাকলেও দেখা যায় না, যেহেতু আমাদের একা বাড়ি, কোনো মানুষ নেই, আম্মা আব্বা একা থাকে বাড়িতে। তো সেই জন্য মানে সামনের জায়গাটাকে একদম ক্লিন করে ফেলেছে, নতুন করে আবার এটাকে বাঁধিয়ে ছোট ছোট সবজি গাছ লাগিয়ে দিয়েছে। আর এই যে আপনাদের সাথে এখন কাঁঠালগুলো শেয়ার করছি। কাঁঠাল এখন খাওয়ার উপযোগী হয়নি, তো এখনও ছোট ছোট, হয়তো বা পরের বার আসলে খাওয়া যাবে। আর এখানে আছে এটা একটা লেবু জাত, বাট এটা লেবু না, এটা জাম্বুরার মতো, জাম্বুরাও না, কি জানি এটাকে বলে, মানে এটা লেবুও না জাম্বুরাও না, এত টক খেতে, জাম্বুরার মতো বানিয়ে খাওয়া যায় আর কি। আর এখানে কিছু মরিচ গাছ আছে, তারপর টবের মধ্যে লাগিয়েছে মরিচ গাছ, তারপর পেঁপে গাছ। আর এই মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছিলাম, এখনও বেঁচে আছে, এটাতে পানি দেয়। আসলে মানি প্ল্যান্ট আমার কাছে খুবই ভালো লাগে। তো খুঁজতে খুঁজতে গাছ থেকে একটা আম পেড়ে এনেছে সোনিয়া। এখনও মানে আমগুলো ছোট ছোট, মানে আরও হয়তো বা 4-5 দিন গেলে তখন খাওয়া যাবে। কিন্তু আমার এত কাঁচা আম খেতে ইচ্ছে করছে। এবার আমি মানে রোজার মধ্যে আমি বাজারেও কাঁচা আম পাইনি, তো সেই জন্য আর খাওয়া হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আমি আম খাচ্ছি। তো আম খেতে আমার খুবই ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম এই আমটা খেয়েছি। তারপর আম্মা রান্নায় চলে যাচ্ছে, ভাবি রান্না করবে। তো রান্নাতে আজকে কী কী আছে সেটা দেখে নিয়েছি। টমেটোর টক রান্না করবে, মিষ্টি কুমড়া ভাজি করবে, শুটকি দিয়ে কি রান্না করবে জানি না, শুটকি ধোয়া ছিল। করলা ভাজি মনে হয় করবে, করলাকেও কেটে ধুয়ে রেখেছে। তারপরে এখানে চাল ধুয়ে রেখেছে। এখানে বুটের ডাল দিয়ে কি রান্না করবে তাও জানি না। এখানে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করবে। তারপর এটা হচ্ছে পাতাকপি, পাতাকপি দিয়ে মনে হয় শুটকি রান্না করবে, হতে পারে। তারপর এখানে কি জানি ধোয়া হচ্ছে শাক, এখানে লাল শাক ভাজি করবে। তো এভাবে একটা দুইটা করে আইটেম হতে হতে প্রায় অনেকগুলো আইটেমই হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।